Let O and H denote the circumcenter and orthocenter of an acute triangle ABC, respectively. Show that angle BAH equals to angle CAO. এটা হচ্ছে ABC ট্রায়াঙ্গেলটা, যেটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ কিংবা একটা অ্যাকুয়েট ট্রায়াঙ্গেল। এখানে H হচ্ছে অর্থোসেন্টার, এবং AO হচ্ছে সার্কামসেন্টার। অর্থোসেন্টার হচ্ছে ভার্টেক্স থেকে অপোজিট সাইডের উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করা হলো। একইভাবে এই ভার্টেক্স থেকে অপোজিট সাইডের উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করা হলো, এবং এই ভার্টেক্স থেকেও অপোজিট সাইডে একটা পারপেন্ডিকুলার কিংবা একটা অল্টিটিউড ড্র করা হলো। তো এই তিনটা পারপেন্ডিকুলার কিংবা অল্টিটিউড যে পয়েন্টে ছেদ করবে সেটা হচ্ছে কি অর্থোসেন্টার। আর এটা হচ্ছে সার্কামসেন্টার, এটা মূলত হচ্ছে এই সার্কেলটার সেন্টার। আচ্ছা, প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল BAH ইকুয়ালস টু অ্যাঙ্গেল CAO, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, এখন প্রমাণের সুবিধার্থে ও পয়েন্ট থেকে AC এই সাইডের উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করছি। ধরলাম এটা হচ্ছে D পয়েন্টে ইন্টারসেক্ট করে AC কে। এখন ট্রায়াঙ্গেল AOD ও ট্রায়াঙ্গেল COD এর মধ্যে OA ইকুয়ালস টু OC, কারণ এরা একই সার্কেলের রেডিয়াস কিংবা ব্যাসার্ধ। এরপর OD ইকুয়ালস টু OD, এটা হচ্ছে কমন বাহু, এবং হচ্ছে অ্যাঙ্গেল ODA ইকুয়ালস টু অ্যাঙ্গেল ODC ইকুয়ালস টু 90 ডিগ্রি। দুই ত্রিভুজের মধ্যে যদি যে কোনো দুটো বাহু পরস্পর সমান হয় এবং ত্রিভুজ দুইটার যে কোনো একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, যেমন এই ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, আবার এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আবার বলছি এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আবার এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। যদি তাই হয় তাহলে সেক্ষেত্রে ত্রিভুজ দুটো কী হবে, সর্বসম কিংবা কনগ্রুয়েন্ট হবে। অর্থাৎ ট্রায়াঙ্গেল AOD সর্বসম টু ট্রায়াঙ্গেল COD। এটা মানে হচ্ছে বাকি যে বাহুগুলো থাকবে, মানে বাকি যে সিমিলার বাহু এবং যে সিমিলার অ্যাঙ্গেলগুলো থাকবে সেটা অবশ্যই কী হবে, ইকুয়াল হবে। অর্থাৎ AD ইকুয়ালস টু CD, এরপর হচ্ছে অ্যাঙ্গেল AOD ইকুয়ালস টু অ্যাঙ্গেল COD। এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল এটা হচ্ছে পরস্পর সমান। কিভাবে বুঝবো এই দুটো অ্যাঙ্গেল পরস্পর সমান? খেয়াল করো, AD ইকুয়ালস টু CD। আচ্ছা, কিভাবে বুঝবো AD ইকুয়ালস টু CD হবে? কারণ এই দুটো বাহু এবং এই দুটো বাহু তো সমান প্রমাণ হয়েই গেল, মানে এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান। তো বাকি যেই বাহু দুটো থাকবে অবশ্যই সেই দুটোই সমান হবে। আচ্ছা, AD এর বিপরীত কোণ হচ্ছে AOD, AD এর সমান হচ্ছে CD, যার বিপরীত কোণ হচ্ছে COD। অর্থাৎ এই দুটো কোনো পরস্পর সমান হবে। আচ্ছা, এই পয়েন্টের একটা নাম দিলাম E। AEC এই চাপের উপরে COA এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কারণ ও পয়েন্টটা হচ্ছে কেন্দ্র। আবার AEC এই চাপের উপরে CBA এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। AEC এই চাপের উপরে AOC এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এবং ABC এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। আবার খেয়াল করো, একই চাপ AEC এটার উপরে এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, অতএব কোণ AOC এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আবার এই চাপের উপরে কোণ ABC এটা হচ্ছে একটা বৃত্তস্থ কোণ কিংবা ইনস্ক্রাইব অ্যাঙ্গেল।
বৃত্তের একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে সে চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণের ডাবল। অতএব অ্যাঙ্গেল এ ও সি ইকুয়ালস টু 2 ইন্টু অ্যাঙ্গেল এ বি সি। আবার অ্যাঙ্গেল এ বি সি এটাকে লিখতে পারি শুধুমাত্র বি, অর্থাৎ 2 অ্যাঙ্গেল বি। আবার খেয়াল করো এ ও সি এই অ্যাঙ্গেলকে লেখা যায় অ্যাঙ্গেল এওডি প্লাস অ্যাঙ্গেল সিওডি। এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে পরস্পর সমান। তার মানে সিওডি এর জায়গায় হচ্ছে অ্যাঙ্গেল এওডি লিখতে পারি, তাহলে দুটো অ্যাঙ্গেল এওডি হবে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি অ্যাঙ্গেল এ ও ডি ইকুয়ালস টু হচ্ছে অ্যাঙ্গেল বি এর সমান। অতএব এই অ্যাঙ্গেলটা এটা হচ্ছে এই অ্যাঙ্গেল বি এর সমান। একইভাবে এই অ্যাঙ্গেলটা এটা হচ্ছে অ্যাঙ্গেল বি এর সমান। ডিটেলসে দেখাই, এই অ্যাঙ্গেলটা এটা হচ্ছে এই অ্যাঙ্গেলের সমান, মানে এই সম্পূর্ণ অ্যাঙ্গেলটার সমান। আবার এই অ্যাঙ্গেলটা এটা হচ্ছে এই অ্যাঙ্গেলের সমান। ওকে, এখন হচ্ছে এই পয়েন্টের নাম দিলাম এফ। ত্রিভুজ এ বি এফ এ, অ্যাঙ্গেল বি এ এফ প্লাস অ্যাঙ্গেল এ বি এফ প্লাস অ্যাঙ্গেল এ এফ বি ইকুয়ালস টু 180 ডিগ্রি। কারণ ত্রিভুজের তিনটা কোনো সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আবার খেয়াল করো অ্যাঙ্গেল বি এ এফ এই অ্যাঙ্গেলকে লেখা যায় অ্যাঙ্গেল বি এ এইচ, কারণ এতে অ্যাঙ্গেলের কোনো পরিবর্তন হয় না, সেম অ্যাঙ্গেলে থাকে। প্লাস অ্যাঙ্গেল এ বি এফ এই অ্যাঙ্গেলকে লেখা যায় অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল এ এফ বি এই অ্যাঙ্গেলের মান হচ্ছে 90 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। আবার এখন ত্রিভুজ এ ও ডি এর মধ্যে অ্যাঙ্গেল এ ও ডি প্লাস অ্যাঙ্গেল এডিও প্লাস অ্যাঙ্গেল ডিএও ইকুয়ালস টু 180 ডিগ্রি। কারণ ত্রিভুজের তিনটা কোনো সমস্যা হচ্ছে 180 ডিগ্রি। অ্যাঙ্গেল এওডি এটা হচ্ছে অ্যাঙ্গেল বি এর সমান প্লাস অ্যাঙ্গেল এডিও এটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল ডিএও এই অ্যাঙ্গেলকে লেখা যায় অ্যাঙ্গেল সিএও, কারণ এতে করে এই অ্যাঙ্গেলের কোনো পরিবর্তন হয় না। অতএব এই জায়গায় লিখতে পারি অ্যাঙ্গেল সিএও ইকুয়ালস টু 180 ডিগ্রি। খেয়াল করো এটা ইকুয়ালস টু হচ্ছে 180 ডিগ্রি, আবার এটা ইকুয়ালস টু হচ্ছে 180 ডিগ্রি। তার মানে এই দুইটা রাশি পরস্পর সমান, অর্থাৎ অ্যাঙ্গেল বি এ এইচ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস 90 ডিগ্রি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি প্লাস 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল সিএও ইকুয়ালস টু, এই দুটো পাশে প্লাস এ পাশে আসলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ অ্যাঙ্গেল বি এ এইচ ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি প্লাস 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল সিএও মাইনাস অ্যাঙ্গেল বি মাইনাস 90 ডিগ্রি। এটা কাটাকুটি যায়। সুতরাং অ্যাঙ্গেল বি এ এইচ ইকুয়ালস টু অ্যাঙ্গেল সিএও, প্রুভড।